নিচে যদি আমরা জের দিই তাহলে কি হবে? হাসিনা। আল্লাহ পাক বলবেন যে তোমরা হাসিনা চেয়ে লাভ নেই, তোমাদেরকে আগে হাসিনা দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা পড়েই যাই, আজ আমরা এই আয়াতটা পড়েই যাই প্রতিনিয়ত প্রতিদিন, কিন্তু এর ভেতরে যে কথাগুলো লুকিয়ে আছে এগুলো আমাদের কিন্তু জানা নেই। রব্বানা আতিনা, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, ওকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাও। এই কথাগুলো আমরা বলি, অনেকেই অর্থ পর্যন্তই জানি, আবার অনেকেই এই অর্থটাই জানি না। আমরা না জেনেই আমরা দোয়া পড়ে যাই। এক লোক মসজিদে ইমামতি করতেছে, প্রতিদিন সে দোয়া পড়তেছে রব্বি হাবলি মিনাস সলিহিন। প্রতিদিন নামাজের ভিতরে দোয়া পড়তেছে। একজন মুসল্লি ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আপনি প্রতিদিন এই দোয়া পড়েন কেন? ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাবা এ দোয়ার মানে আমি জানি না। তো আপনি এ দোয়ার মানে জানেন না, তো প্রতিদিন পড়েন কেন? ফাতির 101 নম্বর আয়াত এটা। বড় আলেম ডাক দিয়ে বলে, এটা কিন্তু দোয়া না, এটা কিন্তু কোরআনে কারিমের আয়াত। যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। মুসল্লির কাছে যে কথা বলেছে ইমাম সাহেব, মুসল্লি ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আপনার ছেলে মেয়ে কয়টা? ইমাম সাহেব ডাক দিয়ে বলে, মুসল্লি আমার ছেলে মেয়ে 12টা। কয়টা? ইমাম সাহেব এই দোয়ার মানে যদি এই হয় যে আল্লাহ তুমি আমার নেককার সন্তান দান করো, আপনার 12টা সন্তানের পর আপনি সন্তান নিচ্ছেন, দোয়া প্রতিদিন পড়তেছেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আমি যদি জানতাম এই দোয়ার মানে এই, তো 12 বছর আগেই আমি এই দোয়া বাদ দিয়ে দিতাম। আজ আমরা না জেনে ইবাদত করার কারণে, না জেনে কিন্তু আমাদের জীবন চালার কারণে আজ আমরা গোমরাহের দিকে পড়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যে বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, সূরা বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার হাসানা কয়টা? আখিরাতের হাসানা কয়টা? আর জাহান্নাম থেকে বাঁচার উপায় কয়টা? কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে দুনিয়ার হাসানা পেতে চায় তাকে কি কি পথ অবলম্বন করা লাগবে? আখিরাতের হাসানা যদি কেউ পেতে চায় তাকে কি কি পথ অবলম্বন করা লাগবে? আর কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় তাকে কোন কোন কাজগুলো করা লাগবে? লক্ষ্য করেন এবার। আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি দোয়া পড়েই শেষ না, যদি তার ভিতরে গুণগুলো থাকে 10টা গুণ, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার হাসানা দাও, আল্লাহ পাক বলেন শুধু চেয়ে শেষ করলে হবে না। এই যে হাসানা, এরকম কিন্তু আর হাসিনা নেই, পালিয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর হাসিনা মানেও সুন্দরী, হাসানা মানে কল্যাণ, উত্তম। সুতরাং সঠিকভাবে যদি উচ্চারণ ঠিক থাকে তাহলে পেয়ে যাবেন, এমনটাও কিন্তু না। এর ভিতরে 10টা পয়েন্ট আছে। এই 10টা গুণ যখন অর্জন হয়ে যাবে তখনই কিন্তু এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। রব্বানা আতিনা, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ চেয়ে শেষ করে দিলে হবে না। দুনিয়া কোন ব্যক্তি যদি দুনিয়ার হাসানা নিতে চায় তাহলে সর্বপ্রথম সে 1 নম্বরের তার কাজ কি, সে কোরআন পাবে। শুধুমাত্র আমরা যদি বলি হুজুর আমরা কিন্তু কোরআন পেয়ে নিয়েছি, আমাদের সবার বাড়িতে এখান করে কোরআন আছে, এই কোরআন পাওয়া কিন্তু সেই কোরআন পাওয়া না। কোরআন আপনি পেয়েছেন, 4টা বিষয় যদি থাকে আপনার ভিতরে, আপনি কোরআন পেয়েছেন। আর কোরআন পেয়েছেন মানে আপনি দুনিয়ার কল্যাণ পেয়ে গিয়েছেন। আমরা মনে করব যে কোরআন পড়েছি, আমরা এগুলো করেছি, কিন্তু কল্যাণ পাইনি না। এই 4টা বিষয় যখন আমাদের ভিতরে চলে আসবে তখনই কিন্তু আমরা এই কল্যাণগুলো পেয়ে যাব আল্লাহর কাছ থেকে। লক্ষ্য করেন এবার, 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত থাকা লাগবে।
কোন ব্যক্তি যখন কোরআনে কারিমে শুদ্ধভাবে তেলাওয়াত করবে প্রতিনিয়ত, আজ তো আমাদের তেলাওয়াত নেই, টাকের উপরে তুলে রেখে দিয়েছি কোরআন, কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআন শুধুমাত্র টাকে তোলার জন্য না, সমাজে প্রতিষ্ঠা করার জন্য, কথা বলেন। সুতরাং আমাদের চারটা বিষয় লক্ষ্য করা লাগবে। এক নম্বরে কোরআন যে ব্যক্তি পাবে সে শুদ্ধ তেলাওয়াত করবে। দুই নম্বরে কোরআন সে বুঝবে, শুধু তেলাওয়াত করে শেষ না, তাকে বোঝা লাগবে। তিন নম্বরে আমল করা লাগবে। চার নম্বরে এটা মানুষের কাছে প্রচার করা লাগবে। এই চারটা কাজ যখন কোনো ব্যক্তি করবে সে ব্যক্তি দুনিয়ার হাসানা পাবে। মানিত্তাবাগাল হুদা, যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিছু খুঁজবে ওর ভেতরে কিন্তু শান্তি থাকবে না। সুতরাং আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনের ভিতরে যখন আমরা থাকবো তখনই আল্লাহর কল্যাণ হাসানা দুনিয়াতে পেয়ে যাব। দুই নম্বরে কোরআনের হেদায়েত পাওয়া। কোরআনের হেদায়েত কিন্তু সবাই পায় না। কোরআনের হেদায়েত সবাই পেয়েছে? আপনি দেখেন কোরআন কিন্তু অনেকেই পড়েছে। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে, এরপরও কিন্তু সে হেদায়েত পায় নাই। এদিকে আবু জেহেল কিন্তু প্রতিনিয়ত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোরআন সে শুনতে গিয়েছে, এরপরও কিন্তু সে হেদায়েত পায় নাই। সুতরাং কোরআন পড়লেই হবে না, বুঝলেই হবে না, কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন থাকা লাগবে। এই যে সূর্যটা দেখতে পাচ্ছেন, এই সূর্যটা প্রতিনিয়ত আমাদেরকে তাপ দিচ্ছে 173 টন, প্রতিনিয়ত তাপ দিচ্ছে, তাপে আমরা বাঁচি না। এইদিকে কথা বলা যাবে না। এখন যদি আমরা এই সূর্যে আমরা ঘরে ঢুকে যাই, মাটির নিচে থাকি, এই সূর্যের তাপ কিন্তু ওই যেখানে দিচ্ছে সেখানে যদি না দাঁড়ায়, অন্য জায়গাতে চলে যায়, সূর্যের তাপ কিন্তু আমরা পাবো না। সূর্যটা তাপ দিতে এসেছে, আপনি না নিয়ে চলে গেলেন। কোরআন আপনাকে হেদায়েত দিতে এসেছে, আপনি কোরআন হেদায়েত না নিয়ে চলে গেলেন। একজন ইমাম এক জায়গাতে চাকরি নিতে গিয়েছে, মনে করেন নওগাঁ জেলাতে নিয়ামতপুরে একবার ইন্টারভিউ দিতে এসেছে। এখানে ইন্টারভিউ দিতে এসেছে, সুদের বিরুদ্ধে আলোচনা করেছে। এই যে সভাপতি সুদ খায়, আলোচনা যে সুদের আলোচনা শুরু করেছে, আলোচনা থামার পরে সভাপতি ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আপনি করলেন কি? আমি যে সুদ খাই এলাকার সবাই জানে, আপনি কোন কারণে নাম বললেন? ইমাম সাহেব কি জানে যে ও সুদ খায়? ও তো প্রথম দিন এসেছে, ওতে ভুল ধরার চিন্তায় ছিল। বলছে আপনার দ্বারা এখানে আর ইমামতি করা হবে না, আপনি চলে যান এখান থেকে। লোকটা চিন্তা করছে, ইমাম সাহেব সে আমার হয়তো এই সুদের বিরুদ্ধে আলোচনা করে ইমামতি ঠিক আসাবে না, এই কারণে চলে গিয়েছে গ্রামের দিকে। পর্দার আলোচনা শুরু করেছে মসজিদে। দেখে সেক্রেটারির বউ বেপর্দা।